দ্বিতীয় বিষয়, এই মেরাজ কি আসলে এই মাসে ঘটেছে? রজব মাসে এবং ২৬ দিবাগত ২৭শে রাত, যেই রাতটিকে মেরাজের রাত বলে সমাজে গণ্য করা হয় এবং ইবাদত করা হয়? জবাব না, এটি কখনোই সঠিক নয়, এটি নির্ভরযোগ্য নয়। রজব মাস মেরাজের মাস এটি বলা সঠিক নয়। বলবেন কেন সঠিক নয়? কারণ কোরআন এবং সহিহ হাদিসে মেরাজ কবে সংঘটিত হয়েছে এ মর্মে দুটি তথ্য পাওয়া যায়। প্রথম তথ্য হলো মেরাজ সংঘটিত হয়েছে মক্কা জীবনে, মদিনার জীবনে নয়। দ্বিতীয় তথ্য হলো মেরাজ সংঘটিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়। এই তথ্য কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট এসেছে। কিন্তু কোন মাসে, কোন সালে, কোন বারে, এ মর্মে কোরআন ও সহিহ হাদিসে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। শুধু এতটুকু প্রমাণ যে এটি মক্কার যুগে হতে পারে। নবুয়তের ৭ম বছরে কেউ বলেছেন, কেউ বলেছেন ৮ম বছরে, কেউ বলেছেন ৯ম বছরে, কেউ বলেছেন ১০ম বছরে, কেউ বলেছেন ১১তম বছরে, কেউ বলেছেন হিজরতের কয়েক মাস পূর্বে। বহু মতভেদ রয়েছে। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, তিনি আর রাহিকুল মাখতুম, সেখানে প্রায় ১০-এর অধিক মতামত নিয়ে এসে বিষয়টিকে আলোকপাত করেছেন। তাই আমরা বিশ্বাস করব যে মেরাজ অবশ্যই সংগঠিত হয়েছে, কিন্তু কবে সেটি মক্কা জীবনে এবং রাতে, আর দিন, তারিখ, বার, সাল কোনো ঠিক করার সুযোগ নেই। যেহেতু সুযোগ নেই, সেহেতু কিভাবে আমরা রজব মাসকে মেরাজের মাস বলবো? এটি কিভাবে আমরা ২৬ দিবাগত ২৭শে রাত সবে মেরাজের রাত হিসাবে উদযাপন করব? তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অবশ্যই এটি অগ্রহণযোগ্য এবং এটি একটি বেদাত। এই বেদাত থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মেরাজ আমরা বলেছি কোরআন এবং সুন্নাহয় যেহেতু প্রমাণিত, তা আমরা অবশ্যই গ্রহণ করি, বিশ্বাস করি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মেরাজের মাধ্যমে বহুদিক থেকে তার শ্রেষ্ঠত্ব, মর্যাদা বর্ণনা করেছেন, নবুয়তের সত্যতা বর্ণনা করেছেন। যেমন আজকে এই উন্নত প্রযুক্তির যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, পৃথিবী ছাড়া আরও বহু ঊর্ধ্বে ঊর্ধ্বে যাচ্ছে। মানুষ মনে করছে এই বিজ্ঞানের যুগে এই বৈজ্ঞানিকগণ মনে হয় অনেক অগ্রসর হয়ে গেছেন। আপনি কি একটু ভেবেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ১৪০০ বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ঊর্ধ্বে নিয়ে গেছেন? সুবহানাল্লাহ, কত ঊর্ধ্বে নিয়ে গেছেন। কারণ চাঁদের দেশ আর অমুক গ্রহ ট্রহ সব কিছু প্রথম আসমানের মাঝেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারও ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, কতটুকু দূরত্ব? সহিহ হাদিসে এসেছে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তার সমান। এই ৫০০ বছরের রাস্তায় কেউ দূরত্ব যেতে পারে না, আজও পর্যন্ত নয়, যতই উন্নত প্রযুক্তি আসুক না কেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ৫০০ অতিক্রম করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এটাও ৫০০ বছর, দ্বিতীয় থেকে তৃতীয়, এটাও ৫০০ বছর, এভাবে সপ্ত আসমান পর্যন্ত। তাহলে আমরা দেখি ৫ সাথে ৩৫, ৩,৫০০ বছরের সমান রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। শুধু ৩,৫০০ বছরের সমান নয়, আবার হাদিসে স্পষ্ট বর্ণনা হচ্ছে এক একটি আসমানের পুরুত্ব, ২ আসমানের মাঝে যে দূরত্ব ৫০০ বছরের সমান রাস্তা, এক একটি আসমানের পুরুত্ব হলো ৫০০ বছরের সমান রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে এখানে ৩.৫, এখানে ৩.৫,
7,000 বছরের রাস্তা অতিক্রম করে তারও ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেটি কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, এমনই শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আজকে এই উন্নত প্রযুক্তির যুগ, অতি অত্যাধুনিক যুগ, স্যাটেলাইটের যুগ, বংশাল বড় জামে মসজিদে খুতবা চলছে। এই খুতবা সেই আমেরিকায় বসে তারাও সেখান থেকে খুতবা শুনছে, তারাও সেটি উপভোগ করছে। এটি আলহামদুলিল্লাহ কতই না উন্নত অগ্রগতির দিক, কোনো সন্দেহ নেই। কিন্তু এর অর্থ এই নয়, ভাবার সুযোগ নেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 1400 বছর আগে ছিলেন। সেটি তো সেকেলে যুগ ছিল, একেল নয়, সেই আধুনিক যুগ নয়, এই স্যাটেলাইটের যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মধ্য দিয়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও অত্যাধুনিক স্যাটেলাইটের ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তা কিভাবে? সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ, তিনি যখন মেরাজ এবং সেই সব কিছুর বর্ণনা সকালবেলা মক্কার কুরাইশের কাছে দিলেন, সেই মক্কার মানুষেরা একজনেই শুধু নির্দ্বিধায় নিঃসংকোচে স্বীকার করেছিলেন, যিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কথা হলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে সব কিছু উল্টে যেতে পারে, সেটি কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু মক্কার বাকি মানুষ যারা, অমুসলিম যারা, তারা বিশ্বাস করল না, তারা অস্বীকার করলো না, হতে পারে না এটা। কেন অস্বীকার করলো? কারণ মক্কার মানুষেরা যারা ব্যবসায়ী ছিল, তারা সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ব্যবসার উদ্দেশ্যে সফর করত। কিন্তু তাদের সেই সময় দ্রুতগতি বাহন নিয়ে মক্কা থেকে ফিলিস্তিন যেতে, বাইতুল মুকাদ্দাস যেতে প্রায় 1 মাস সময় লাগতো। তো যেখানে যেতে 1 মাস লাগতো, তাহলে ফিরতে আর 1 মাস লাগবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাবি করলেন, বলে ফেললেন যে তিনি মুহূর্তের মাঝে সেই 1 মাসের জায়গায় চলে গেছেন, আবার সেখান থেকে ফিরে এসেছেন। শুধু এটাই নয়, এটা তো হলো 1 মাস, 2 মাস। আমরা উপরের দিকে হিসাব জানলাম, 7,000 বছরের সমান দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন, তাই তারা বিশ্বাস করতে রাজি নয়। কিন্তু বিষয়টি তো হলো অলৌকিক, ব্যতিক্রম ঘটনা, যা ঘটাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে কোনোই অসম্ভব নয়। এখন সেই মক্কার মানুষেরা পরীক্ষা নেবে। উপরে তো তাদের কোনোদিন গমন হয়নি, তাই সেটি পরীক্ষার তো সুযোগ নেই। তাদের মাঝে যারা বাইতুল মুকাদ্দাসে গেছে, তারা এখন পরীক্ষা নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতিও নিয়ে আসেন নাই, খুঁটিনাটি দেখেও আসেন নাই। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলেন, ভরসা রাখলেন আল্লাহর উপরে, যেই আল্লাহ আমাকে দিয়ে এটি ঘটিয়েছেন, সেই আল্লাহ আমাকে পরীক্ষাতেও সফলতা দান করবেন ইনশাআল্লাহ। পরীক্ষার সময় নির্ধারণ হলো, কাবার চত্বরে গিয়ে পরীক্ষা। সব কাফের নেতারা একত্রিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে তিনি কি দেখে এসেছেন বাইতুল মুকাদ্দাসে। হাদিস সহিহুল বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশের মানুষেরা আমাকে যখন মিথ্যা জানলো, এটাকে সত্য বলে বিশ্বাস করলো না, ফাকুমতু ফিল হুজরে, আমি ওই হাতিমের ভিতরে, অর্ধওয়াল যেদিকে রয়েছে সেখানে ভিতরে গিয়ে দাঁড়ালাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাআনযুরু ফীহি ওয়া উজিবু আনহু, আমি কি করলাম, সেখানে গিয়ে যখনই আমি দাঁড়ালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্যাধুনিক স্যাটেলাইটের চেয়ে আরও আকর্ষণীয় করে আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আমি স্বচক্ষে বাইতুল মুকাদ্দাস দেখছি, আর তারা আমাকে জিজ্ঞাসা করছে, সব জিজ্ঞাসার আমি জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকে এই উন্নত স্যাটেলাইটের যুগ পেয়ে মনে করার সুযোগ নেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই পিছনের যুগের মানুষ, এই উন্নত যুগের নয়। না, সেই 1400 বছর পূর্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্যাটেলাইটের চেয়ে আরও নিখুঁত নির্ভেজাল উন্নত স্যাটেলাইট দিয়েও তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ।